হাই গাইস, আসসালামু আলাইকুম। তো রায়হান ইউটিউব পেজ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আমার হচ্ছে সাজিক ভ্যালি মেঘেরা যে সাজিক ভ্যালিতে যে ব্লগ ছিল, এটা হচ্ছে থার্ড পার্ট। তো আপনারা সকলকে এই ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা যে রিসোর্টে দিনে আপনাদের পার্ট ওয়ানে তো আছে, তো তো আলহামদুলিল্লাহ আমরা রাতের ভিউটা কীরকম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। রাতের ভিউটা হচ্ছে আসলে দিনের থেকে রাতের ভিউটা অনেক সুন্দর। তো দেখতে পারতেছেন লাইট জ্বলা হচ্ছে এই যে আপনি জিরো রাস্তাটা দেখা যাচ্ছে জিরো পয়েন্ট থেকে, হেলিপ্যাড থেকে একটু সামনে। তো এটা হচ্ছে মেঘ ভিউ পয়েন্ট। তো আপনি ফোনটা যদি নিয়ে আসতে, বাইক নিয়ে আসতে পারেন তো রাখতে পারেন। হোটেলের জায়গাটা স্পেসটা তো কম, মানে এর ভিতরেই কিন্তু চেষ্টা করেছেন একটি ইউনিক একটি ভাব আছে এই হোটেলটার মধ্যে মেঘ ভিউ পয়েন্টেতে। আপনারা চাইলে আসতে পারেন, আপনারা অবশ্যই আসলে অনলাইনে বুকিং করতে পারেন। এবং আমরা কিন্তু একটু দেরি হওয়ার কারণে আমরা এক জায়গাতে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমরা অনলাইনে করতে পারি না, আমরা আইসে আমরা নিতে হয়েছে। তো আমরা এখন যেটা দেখতে পারতেছেন, নিচে একটি রিসোর্ট দেখতে পারতেছেন, সেটা রিসোর্টটা অনেক এক্সপেন্সিভ, খুবই ইউনিক। তো আপনারা চাইলে আসতে পারেন, এই যে সিঁড়ি দিয়ে নিচে থেকে যাওয়া যায়। তো ওইটার ভিউটা, এটা হচ্ছে সুইমিং আছে, অনেক সুন্দর একটি কিছু ফটোশ্যুট করার জন্য কিছু চরম ভিউ আছে, যা অন্যটা কোথাও নাই। তো ওইটা অনলাইনে বুকিং করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদেরটা একটি ইউনিক হচ্ছে বেলকুনিতে কিন্তু আপনারা হচ্ছে দেখতে পারতেছেন কালারিং কিছু লাইট ঝুলানো, হোপফুলি ভালো লাগছে। লাইক আপনারা চাইলে আসলে বুঝতে পারবেন। এক কথা হচ্ছে রাতের সৌন্দর্যটা দিনের থেকে অনেক বেশি। তো বেলকনিতে যদি আপনারা হচ্ছে অ্যাকোস্টিক নিয়ে আসতে পারেন, বা ঠিক আছে, এই সাজিক ভ্যালিতে কিন্তু আসার হচ্ছে মূল বিয়ে হচ্ছে রাতে আপনারা হচ্ছে যদি কোনো ভোকাল থাকে বা অ্যাকোস্টিক থাকে, তাহলে কিন্তু আপনারা বারান্দা বেলকনিতে বসে আনন্দ করতে পারেন। আমরা কিছুক্ষণ পরে চাই আমরাও তো একটু আনন্দ করব, গান টান বাজবো, যেহেতু আমাদের সাথে কোনো ভোকাল নাই, কোনো অ্যাকোস্টিক নিয়ে আসতে পারি নাই। সেই জন্য আমরা সকলে মিলে, আমাদের সাথে একজন টিকটক আছে, টিকটকারকে একটু আমরা নাচাবো ইনশাল্লাহ। সকলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, এবং পার্ট ওয়ান, পার্ট টু এবং থার্ড পার্ট এই হচ্ছে আপনারা দেখবেন, আশা রাখি। তো বেলকুনিতে দেখতেছেন হচ্ছে দুইটা চেয়ার আছে। তো আমাদের পাশে যারা ছিল তাদের এটা, আমাদেরটা হচ্ছে এটা। তো আলহামদুলিল্লাহ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, দেখতে থাকেন। আজকে আপনার থার্ড পার্টে কিন্তু আপনাদের অনেক কিছুই দেখাবো, রাতের সৌন্দর্যটা। পাশে থাকবেন সকলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, বারবার বলতেছি। আলহামদুলিল্লাহ আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি আগাতে পারবো, আপনারা যদি আমাকে লাইক করেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন অবশ্যই। তো আলহামদুলিল্লাহ হচ্ছে কাঠ দিয়ে তৈরি করানো, মোটামুটির মধ্যে খারাপ নাই। যে আমাদের রুমটার মধ্যে যারা দেখতেছেন, আমরা কংলাক পাহাড় থেকে সবাই এসে কিন্তু জনি, তারপর হচ্ছে মিন্টু, পনির, সবাই কিন্তু টায়ার্ড। আমরা রেস্ট করার পরে বিকেল রাত্রে হয়ে আছে 10টার পরে। হেলিপ্যাডে হয়তো আমরা পাবো না, আমরা কিন্তু রাতের খাবার অর্ডার দিয়েছি। আমরা আজকে বারবিকিউ খাবো এবং ব্যাম্বো চিকেন, এগুলো সব কিছুই খাবো, হেলিপ্যাডে পাবো না। আমরা যাব, দেখা যায় রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খেতে হবে। তো রুমটা দেখাচ্ছি। তো রুমটা একটা ফ্যান দিয়েছিল, একটা মিনোর আছে, আয়নার মধ্যে আছে, মানে একটি ইউনিক, সুন্দর একটি ইউনিক হোটেল। সব কিছুতে বাবা আছে, আলোটা খুব সুন্দর। আপনার হচ্ছে এই যে দেখতে পারতেছেন হচ্ছে আছে। আমরা সাজিকের রাতে আমরা গান হচ্ছে, তো গান শুনতেছিলাম, ঠিক আছে। তো লাইকে হচ্ছে প্রচুর আছে। তো আমরা সবাই রেস্টুরেন্টে, তো গান হতেছিল, সবাই গান শুনতেছি। তো আলহামদুলিল্লাহ, তো গানগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। রাতে আমরা হচ্ছে সবাই এরকম সাজিকে গান হয়ে থাকে, তো ইনশাল্লাহ গান শুনবো। তার মানে হচ্ছে ঠিক
তাহলে আমরা অবশ্যই শুনবো ইনশাল্লাহ। আপনার জায়গাতে আসেন অবশ্যই শুনতে পারবো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাতের অবস্থাটা এরকম, ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা যারা আসবেন অবশ্যই রাতে বের হলে আপনাদের কিছু রেস্টুরেন্টে কিছু দোকান আছে, তারা গান করবে, ঠিক আছে। আপনি অনেক বড় সেলিব্রিটি, আপনার চিকিৎসা নেওয়ার জন্য অনেক লাইন ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় আপনি কি করে চুলটা শুকাবেন? আপনি তো এখন অডিশন তুলিতে দুঃখ বিনা সুক্তি হয় এই মহিতে। আপনি একটু হেসে হেসে বলবেন। আমার কাছে অনেক ভালো লাগছে, আমি সিলেক্ট করতে চাই। কিন্তু শেষ একটা প্রশ্ন আছে, ধরুন এখানে আপনার প্রেমিকা আছে, এখন এই একই জিনিস আপনার প্রেমিকাকে প্রেম নিবেদন করে কি
বেড়ি খাম তো কেন কবল তুলিতে এই মহিত আমি মুক্ত আমি হাই ভিউয়ার্স, আছে আমাদের রাতের যে ইটা খানা পিনার জন্য Exact. এটা হচ্ছে আমরা আমাদের যে সেটা রেডি হইতেছে, আমরা সব অপমান আছি। তো আমরা সবাই মিলে আজকে রাতে ঠিক আছে অর্গন রেস্টুরেন্টে আমরা খাবো ইনশাল্লাহ সবাই মিলে একসাথে। তো আমাদের বোম্বে চিকেন অলরেডি বার্বিকিউ হয়ে যাচ্ছে। তো আমরা বার্বিকিউ খাবো রাতে। আপনারা যারা আসতে চান অবশ্যই বার্বিকিউ খাবেন, ঠিক আছে। এদিকে হচ্ছে আমাদের জন্য এই প্লেট রেডি করা হয়েছে, তো রেডি হইতেছে। দেন আপনারা হচ্ছে আসলে বার্বিকিউ খেতে পারবেন বা বোম্বে চিকেন খেতে পারবেন। এদিকে এই যে তৈরি হচ্ছে আমাদের অপেক্ষা। আপনাকে অর্ডার দিতে হবে আগে, আপনি যদি খেতে চান তাহলে আপনাকে অর্ডার দিতে হবে, ঠিক আছে। আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আপনি অর্ডার করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। মাশাআল্লাহ লেবু চিকেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রচুর ধোঁয়া, সবাই বসো। সবাই অপমান আছে ব্যাম্বু চিকেন অর্ডার দেওয়া হয়েছে রাতের খাবার। তো মাশাআল্লাহ ব্যাম্বু চিকেন গরম করতে এই করা হইতেছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। সবাই মিলে একসাথে গল্প করতেছি। তো লাইক আপনার হচ্ছে ব্যাম্বু চিকেনের প্রচুর ধোয়া হয়। তো আলহামদুলিল্লাহ আপনি কি খাবেন? আপনি কি খাবেন? আমরা তো ওই যে সেই খাইতেছি। আপনি ভাত খাবেন নাকি এটা খাবেন? তো ভাত খান, আপনি যেটা মধ্যে খান, আমি দিব। আপনি বন আপনি খান না, আমি দিব না, সমস্যা নাই। ভাই মনে গেছিলেন না সবাই তো একরকম হইতে পারে না, ঠিক আছে ঠিক আছে ভাই। আমাদের সাথে আছেন, আমি আমাদের ব্যক্তিগত সময় দিতে পারতেছি না, ঠিক আছে। আপনার যেটা মন চায় আপনি খান, ঠিক আছে ভাই। ওরা তো সবাই একরকম না, একটু ই করছে সেই জন্য, ঠিক আছে। আপনি যান, আপনি খান, আপনি অর্ডার দিয়া আপনার যেটা মন চায় খান, আমি দিন যান, আপনি যান। রামু জামুগা, কক্সবাজার জামুগা। মানিক শাহ ই করতেছে, আসছে, ঠিক আছে। আপনার হচ্ছে আপনি ভাত খান দিয়ে দিলে হবে, আমি এখানে খাবো। আচ্ছা আপনি খান। আচ্ছা পাউডার খাবেন ভাত খাবি। আমার ভাত দেখা যাবে আপনারা নামাই দিয়ে আয়া ভাই, ও ভাই বুঝতে পারছি, নামাই দিয়ে খাবো। হয় খাওয়াই তোর মামাই তো বুক করে বলে নিচ্ছে দাদা। বসন্ত কালে
এই যে হচ্ছে বেম্বু চিকেন, বেম্বু থেকে কীভাবে মাংসের মধ্যে মাংস বের করে, তো ঠিক আছে দেখার বিষয়। তো ভালো করছে আমার বড় ভাই। ফুলে আপনারা যারা খেতে চান তাহলে বেম্বু চিকেন খেতে পারেন। আপনার বেম্বু চিকেন আছে, আমাদের 3টা অর্ডার দিয়েছে, 2টা অলরেডি দিয়ে দিয়েছে। তো আপনারা আমাদের সাথে রাতে যারা আছে তারা মোটামুটি ঠিক আছে আছেন হচ্ছে বছর আছেন সুমন, ঠিক আছে সুস্থ আছে তো আছে, মাইনুদ্দিন, ভালোবাসা অভিরাম ছোট ভাই, আসিফ আছেন, সালাউদ্দিন আছেন, আমাদের গিয়াসুদ্দিন আক্তার, মোহাম্মদ গিয়াসুদ্দিন। সেই সাথে আমাদের বড় ভাই, আমি কিছু করতে পারতেছি না, ওদের সময় দিচ্ছি, আমাদের কালকে থেকে সময় দিচ্ছে, আজকে থেকে সময় দিচ্ছে। তো ভাই খুব ভালো মানুষ, বসেন ইনশাল্লাহ। রাজু বসো, এমনি বসো। তো আমরা আজকে রাতে খাবার হচ্ছে, ঠিক আছে আমাদের হচ্ছে বেম্বু চিকেনের জন্য রেডি হচ্ছে, আরেকটা দিবে, ঠিক আছে ইনশাল্লাহ। একসাথে আমরা অপেক্ষা করছি, 3টা দিচ্ছি, আর হচ্ছে রুটি হইতেছে। তো রুটি হইলে আমরা আমাদের খাবার রাতের শুরু করবো ডিনারটা। তো আপনারা আসলে এগুলো অর্ডার দিতে হবে আগে। আপনাকে যদি সাজেক ভিউতে আসেন অবশ্যই আপনি হচ্ছে সময় ক্ষণ এবং তারিখগুলো সব কিছু আপনার যে খাবার খেতে হলে আপনি অবশ্যই আসতে হবে এবং আগে অর্ডার দিতে হবে, তারপরে আপনি 1 ঘন্টা পরে লাইক পাবেন, ঠিক আছে। খাবার আমাদের লোক বেশি তো সেই জন্য হচ্ছে 12টা আস্তে আস্তে দিতেছে, তো পরিবেশন করতেছে। মুন্না দিচ্ছে আস্তে আস্তে দেখে, আমাদের লোক বেশি। আমাদের যিনি আছে আজাদ ভাই, তিনি আমাদের আজকে আমাদের ড্রাইভার হিসেবে চাঁদগাড়ি যে ড্রাইভার, খুব ভালো মনের মানুষ, তিনি আছে আমাদের সাথে, সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। বাকি যে মেম্বোটা ছিল, ঠিক আছে, ওটা পুনরায় করতেছে। এই দোকানটা আমরা সকালে দুপুরবেলা করেছি, বাট আপনার হচ্ছে আসলেও কম প্রাইসে, রিজনেবল প্রাইসে আপনার হচ্ছে এই দোকানটা দিয়ে থাকে। সবাই খাবার নিয়ে ব্যস্ত। আসসালামু আলাইকুম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, কথা বলবো। আমরা অপেক্ষা করতেছি, এদিকে রুটি খেয়ে নিতেছে হচ্ছে আমাদের আসি, সবাই আছে। তাতে বেশি বলো, খাবার ডিস্ট্রিবিউশন করতেছে সবাই করার জন্য, ঠিক আছে। রাতে খাবার বেম্বু চিকেন আর হচ্ছে পরোটা, পুলি, মাংস দিতেছে সব নিছি রে ভাই। মাংসগুলো বেম্বু চিকেন আমরা 3টা অর্ডার দিয়েছিলাম, তো 3টা অলরেডি আসছে। তো মুন্না আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন করতেছে, ঠিক আছে ঠিক আছে। তো আমরা 3টা বেম্বু চিকেন অর্ডার দিয়েছি, তো আমরা মুন্না ডিস্ট্রিবিউশন করতেছে। তারপর বলে লাইক আমরা আপনারা যদি খেতে চান অবশ্যই আধা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার আগে আপনাকে অর্ডার দিতে হবে, না হলে আপনার সাজেক আসলে আপনি খাবারগুলো পাবেন না, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনারা আসলে অবশ্যই বড় ভাইয়ের দোকানে, এই দোকানটা হচ্ছে আমি আপনার আসবেন এবং ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আজকে রাতের খাবার খেয়ে আগামীকালকে আজকে রাতের জন্য আমরা আজকে পর্ব সাজিয়ে শেষ।
তো সবাই সাথে থাকার জন্য এবং তপু রায়হান ইউটিউব পেজকে ফলো করার জন্যে, সাবস্ক্রাইবার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার কথা যদি ভুল হয়ে থাকে এবং বাংলা যদি ভুল থাকে ইনশাল্লাহ মাফ করে দিবেন এবং সাথে থাকবেন অবশ্যই ইনশাল্লাহ। লিমিটের মধ্যে সবকিছু লিমিটের মধ্যে রাখো। তো সব যারা আছে সব খাদক হয়ে গেছে, পরোটা খাওয়ার পরে ভাত খাইতেছে। ওরা যে ঘুরে আসে না যাতে মেহমানিকে মেজবানি খাইতেছে এরকম মনে হইতেছে। তো বন্ধু বান্ধব যারা সবাই তো খাইতেছে ইনশাল্লাহ। আপনারা রাতের খাবারটা হচ্ছে হালকা খেলে আমার মনে হয় যথেষ্ট। আমি 2টা পরোটা আর হচ্ছে বেম্বো চিকেন খেয়েছি। আপনারা যদি বাড়ি খাবার খেতে চান তাহলে ভাত খেতে হবে, আর যদি আপনারা হচ্ছে পরোটা খান পরোটা খেতে পারেন ইনশাল্লাহ। তো রাতের হোটেলগুলোতে এরকমই হয়, ঠিক আছে। হোটেলের নাম হচ্ছে সাজেক রেস্টুরেন্ট। মোটামুটি এই হোটেলটা কম প্রাইজের মধ্যে, বা সবাই কম প্রাইস বলতে কি একটা রিজনেবল প্রাইজের মধ্যে অ্যাভেলেবেল সকাল থেকে সারাক্ষণ সার্ভিস দিয়ে থাকে ইনশাল্লাহ। সবাই খাওয়া দাওয়া ঠিক আছে। সবাই যেমন মেজবানি খাইতে আসছে, সবাই কেউ হচ্ছে উপলি কম খায় না দেয় লাইক, সবাই কিন্তু পেট ভরে খেয়ে নিয়েছেন। আচ্ছা, ট্যুরে আসলে অবশ্যই আপনার খানাপিনা একটু কম করতে হবে, বেশি খাওয়া যাবে না। তো ওরা ভাবতেছে যে খাবার ওরা একদম পেট ভরে খেয়ে নিয়েছে ইনশাল্লাহ। তো আপনারা আসলে আমি মনে করবো যে হালকা খাবার খাবেন। তো সবাইকে হোটেলে আসার জন্য, হোটেলের নামটা তো দেখেছিলাম অরিজিনাল রেস্টুরেন্ট। তো আপনারা খাবেন, ঠিক আছে। রাতের খাবারটা হালকা খেলে হয়। তো যারা আছে আমরা বেম্বো চিকেন অন্যান্য খাবার খেয়েছি ইনশাল্লাহ। তো ঠিক আছে, সকালবেলা যাওয়ার সময় দেখা হবে। আজকে রাতের জন্য ভিডিওগুলো শেষ করতেছি। তো ছোটো ভাই ও কিন্তু চরম সাপোর্ট দিয়ে থাকেন। তো ইনশাল্লাহ আবার আজকে রাতের জন্য বিদায় নিচ্ছি, কালকে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। হাই গাইস, আপনারা হচ্ছে সাজিকের প্রথম মূল ভিউটা দেখতেছেন সকালবেলা। আপনার হচ্ছে মেঘ যেন আপনার হচ্ছে টোটাল সব মেঘ একসাথে হয়ে গেছে, ঠিক আছে। এগুলো কিন্তু মেঘ দিয়ে আপনার টোটাল আছে ঠিক আছে। আপনার এগুলা কিন্তু এই যে সাদাগুলো সব দেখতেছেন, এগুলো কিন্তু সব কিন্তু মেঘ কিন্তু ঢেকে রাখছে পুরো পাহাড়গুলোকে। আপনার হচ্ছে আগে যেগুলো দেখছিলেন এগুলো হচ্ছে অবশ্যই মেঘগুলা কিন্তু একেবারে ঢেকে রাখছে সব পাহাড় ইকে। এটাই হচ্ছে সাজিকের মূল ভিউ, এটা হচ্ছে আমার সাজিকের মূল আকর্ষণ। এটা আর কোথাও দেখবেন না। আপনার হচ্ছে মূল হচ্ছে মেঘগুলা যেন আপনার হচ্ছে চাদর দিয়ে ঢাকা হয়েছে হচ্ছে, এটা আছে সাজেকের মূল ভিউ। এবার হচ্ছে আপনি যেদিকে তাকাবেন মেঘ যেন আপনাকে স্পর্শ করতেছে এরকম মনে হবে, ঠিক আছে।
ওরে মামা কই দিও চরম এক ভিউ, একেবারে মেঘ আপনার আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি যে কত অপরূপ হয় সেটা আপনি না দেখলে বিশ্বাস করা যেত না যে সেই ইয়ে আছে এখানে। আলহামদুলিল্লাহ, মেঘ দেখার জন্য আসতে হলে আপনাকে সাদেক ভ্যালিতে আসতে হবে। ঠিক আছে, অবশ্যই ইনশাআল্লাহ একটু পরে আরেকটা অন্যরকম হবে। হাই গাইস, আপনারা দেখতেছেন হচ্ছে সূর্য উদয় হইতেছে একেবারে সকালবেলা থেকে প্রচণ্ডভাবে সূর্য উদয় হওয়ার যেই প্রাকৃতিক দৃশ্য আপনারা হচ্ছে তুলে ধরতেছি, সেটা হচ্ছে আপনারা আসলে আপনারা দেখতে পারবেন এক যেন সাগর থেকে আপনার হচ্ছে সূর্য উদয় হচ্ছে একদম পাহাড়ের থেকে কোল ঘেঁষে আপনার হচ্ছে সূর্য উদয় হচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অপরূপ। এবং সাজেক ভ্যালিতে আসলে আপনার কটেজ থেকে আপনার হোটেলের লবি থেকে হোটেলের ভিউ থেকে আপনি দেখতে পারবেন কিন্তু চরম এক সৌন্দর্য। ঠিক আছে, সূর্য উঠতেছে, মনে হয় সাগর আপনাকে মনে হইতেছে যে মেঘের ভিতর থেকে সূর্য উদয় হইতেছে। মাশাআল্লাহ, সৃষ্টিকর্তার অপরূপ এক সৌন্দর্য হচ্ছে। ঠিক আছে, ইনশাআল্লাহ সূর্য পুরাটা উদয় হওয়ার এটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। তো আপনার হচ্ছে মনে হচ্ছে যে একটা ডিম লাইট জ্বলে আছে এরকম একটি পরিস্থিতি। আসলে কিন্তু এটা কিন্তু সূর্য সৃষ্টিকর্তার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সূর্য টোটাল আপনার হচ্ছে 1 মিনিট 28 সেকেন্ড ভিডিওর মধ্যে কিন্তু সূর্য উদয় হয়ে গেল। আল্লাহর সৃষ্টি একেবারে যে মেঘগুলা আছে কিরকমভাবে হয়, টোটাল সম্পূর্ণ কিন্তু মেঘ, এগুলো মনে হচ্ছে পানির মতো বোঝা যাচ্ছে, আসলে কিন্তু পুরা ঠিক আছে মেঘ। সূর্য কিন্তু অলরেডি মেঘ থেকে বেরিয়ে সূর্য কিন্তু উদয় হয়ে গেছে। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি মেঘ থেকে কিন্তু সূর্য উদয় হয়ে চলে। ঠিক আছে, এই মেঘ কিন্তু টোটাল সব কিছু আস্তে আস্তে মেঘগুলো কিন্তু কেটে যাবে, আদার কিন্তু শুভ সকাল। এটাই কিন্তু সাজেক ভ্যালির মূল আকর্ষণ। আজকে মেঘ দেখা যায় না, এর দেখা যায় অনেক সময় হোটেলের ভিউ থেকে হাতে মেঘ দেখা যায়, কিন্তু আজকের ভিউটাকে অন্যরকম। ইনশাল্লাহ আসলে আপনারা দেখতে পারবেন, অবশ্যই কথা হবে আবার ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সাজেক ভ্যালির মধ্যে বাংলাদেশের অন্যতম একটি ভিউ হচ্ছে মসজিদ। এই মসজিদের সৌন্দর্যতা অনেক সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর চরম একটি আল্লাহর ঘর স্থান আছে সাজেক ভ্যালির মধ্যে অন্যতম। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি ভিউ। আলহামদুলিল্লাহ, যারা দেখবেন অবশ্যই। ঠিক আছে, আমি নিচে থেকে উপরে উঠছি তো সেই জন্য আছে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। ইনশাল্লাহ আপনারা আসবেন, দেখবেন এবং 5 ওয়াক্ত না পড়তে পারেন 1 ওয়াক্ত নামাজ পড়ে যাবেন ইনশাল্লাহ। এটার ভিউটা হচ্ছে অনেক চরম, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি ভিউ। তো আসবেন সবাই। এটার থেকে বাইরের ভিউটা যদি আপনাকে দেখাই, মাশাআল্লাহ অত্যন্ত চরম একটি ভিউ। এখান থেকে আপনি হেলিপ্যাডের পর থেকে হেলিপ্যাডের কাছাকাছি আপনারা দেখতে পারবেন।
এখানে সুন্দর চরম ভিউ আছে, একটার পরে একটা, যেখানেই যাবেন যেন সৃষ্টিকর্তার সুন্দর অপর্য যেন মিশে রয়েছে একসাথে। তো অনেক সুন্দর ভিউগুলো আপনার চোখে না দেখলে বুঝতে পারবেন না। মসজিদটা আসলে একদম অত্যন্ত সুন্দর একটি, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাইকে সুস্বাস্থ্যতা কামনা করে মসজিদের ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম, সকলকে ভালো থাকার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সাজিক ভ্যালির সাথে হচ্ছে একটি সুন্দর একটি রিসোর্ট। তো আপনারা চাইলে এই রিসোর্টে বসে কি করতে পারেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ লাইক খুব সুন্দর। আবার হচ্ছে এখানে হচ্ছে আপনার এই সামনে একটি কটেজ, যেটা হচ্ছে সুন্দর একটি ভিউ, চরম একটি ভিউ, একটি শপ। তো আলহামদুলিল্লাহ আপনাকে এখানে আসলে মনে হবে জাপানি বাড়ি। তো ইনশাল্লাহ গিরিলাচ্ছি, চরম একটি অসম্ভব সুন্দর একটি ভিউ। তো আপনারা চাইলে আসতে পারেন, এখানে থেকে কেনাকাটা করতে পারেন। আসলে সম্পূর্ণ এটা হচ্ছে অস্থির একটি ভিউ, আপনাকে মনে হবে জাপানি কোথাও আসছে। তো চরম কিছু আছে ভিউ। আলহামদুলিল্লাহ আপনারা আসবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। তো পুরায়ন পেজ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। সাজিক ভ্যালি হচ্ছে, এটা হচ্ছে আপনার যে হেলিপ্যাড থেকে আমি আপনাকে কভার করছি বিষয়টা। সাজিকের মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে হেলিপ্যাড। আর এই হেলিপ্যাড থেকে আপনার হচ্ছে পুরোটা ভিউই দেখা যায়, আপনাদের চরম ভিউটা। তো আপনার এই ভিউটা খুব একদম অস্থির একটা ভিউ। তো আপনারা দেখেন মেঘ যেন পাহাড়ের কেন একেবারে ছুঁই করছে, মেঘ পাহাড়কে ডেকে রাখছে। তো মেঘ, শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে। সকাল হলে আরও বেশি ছিল, কারণ হচ্ছে এখন রৌদ্রের কারণে আপনারা হচ্ছে বোঝা যাচ্ছে না। তো লাইক এখানে একটা সুন্দর জিনিস হচ্ছে যে হেলিপ্যাডের সাথে আপনি যে দেখতেছেন বাংলাদেশের মতো অন্যতম একটি হচ্ছে মসজিদ। তো আলহামদুলিল্লাহ চরম একটি সুন্দর একটি মসজিদ। তো ইনশাল্লাহ আপনারা যারা আসবেন এই মসজিদটা অনেক সুন্দর আপনারা করবেন, ঠিক আছে। এই মেঘরাজের হেলিপ্যাড থেকে সুন্দর ভিডিওটা, ঠিক আছে, উপভোগ করবেন এবং আমার পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ। সুন্দর একটি চরম একটি আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের যদি দেখাই হেলিপ্যাডের, এই যে সেনাবাহিনী ক্যাম্প আছে, এরপর যে এই হচ্ছে হেলিপ্যাড, ঠিক আছে। হেলিপ্যাডের হচ্ছে এটা হচ্ছে বিকেলবেলা থেকে সন্ধ্যার পর থেকে এখানে হচ্ছে আপনার হচ্ছে পর্যাপ্তপূর্ণ ফুড এর দোকান আছে। তো আপনারা চাইলে এই সন্ধ্যার পরে অত্যন্ত আপনি এই জায়গাতে প্লেসই পাবেন না আপনি যারা দাঁড়িয়ে থাকার জন্যে, এবং ছবি তোলার মতো কোনো সুযোগই পাবেন না, ঠিক আছে। ইনশাল্লাহ লাইক আপনারা যারা আসবেন, ঠিক আছে, অবশ্যই হেলিপ্যাডে আসবেন। তো অসম্ভব সুন্দর এই আছে, এইটা হচ্ছে হেলিপ্যাড। আলহামদুলিল্লাহ আপনারা, আসসালামু আলাইকুম। আমি আছি হেলিপ্যাডে, আমি কথাগুলো হচ্ছে তো হচ্ছে এটা হচ্ছে হেলিপ্যাড। এটা হচ্ছে সাজিক ভ্যালির ভিতরে অন্যতম একটি জায়গা। তো আপনারা আসলে এই হেলিপ্যাডে আসতে পারেন। সন্ধ্যার পরে হচ্ছে লাইক অনেক মানুষ আছে এখানে থাকে, ঠিক আছে। আপনারা আসবেন এই হেলিপ্যাডের মধ্যে এই সন্ধ্যার পরে, কিন্তু চরম সবকিছু হচ্ছে এখানে থাকে, ঠিক আছে। তো সন্ধ্যার পরে আপনারা এখানে থাকে, অবশ্যই হেলিপ্যাডে আসবেন। সন্ধ্যার পরে প্রচুর লোক আসে। আর এই সাইডের যে ভিউটা, এই ভিউটা কিন্তু একদম চরম একটি সুন্দর একটি জায়গা। তো এখানে দেখলে যে মেঘ যেন একেবারে অন্যতম হচ্ছে সাজেক ভ্যালির মধ্যে অন্যতম একটি ভিউ আর এই হেলিপ্যাড। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আসবেন অবশ্যই হেলিপ্যাডে আসবেন। তো
হেলিপ্যাডে আসলে আপনার বিকেলবেলা, এখন সকাল তো লোক নাই, সবাই চলে যাবে এই সময়ের মধ্যে। তো সবাই রাতে আসলে এনে এইখানে দাঁড়ায় আমি এক যে ভিডিও করছি, ভিডিও করার মতো সুযোগ থাকতো না, সেই জন্য সকালবেলা সুযোগটা নিয়ে নিলাম। তো আসবেন, সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানের মতো ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে সাদেক থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমরা সারাদিনে ট্যুরে ছিলাম, আজকে আছে আমরা সবাই ইনশাল্লাহ সাদেককে বাই বাই জানিয়ে যাব। ইনশাল্লাহ আপনারা আসবেন। তো সাজেক আসলে আপনাকে অবশ্যই একটা টাইমের মধ্যে বাধ্যতামূলক থাকতে হবে, সেটা হচ্ছে 10টা 10:30টার মধ্যে আপনার গাড়িতে উঠতে হবে, ব্যাক করতে হবে। সেই জন্য আপনার সকাল সকাল আপনার গুছিয়ে করতে হবে, আপনার সব কিছু শাওয়ার নিতে হবে, সব কিছু নিয়ে আপনি গুছিয়ে যদি মার্কেট করার ইচ্ছে থাকে তাহলে রাতে আপনাকে করতে হবে, সকালবেলা হয়তো বা আপনার টাইম থাকবে না। সেই জন্যে সবাইকে সকালে সব কিছু বা রাতে আপনার মার্কেটে এসে নিতে হবে। ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, সাজেকে ঘুরবেন, ঠিক আছে? তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাজেকে আসার জন্য। সাজেকে আসবেন ইনশাল্লাহ, আসলে সবাই যাওয়ার সময়। তো আমাদের সবাই উঠছে, ঠিক আছে, একসাথে। আপনাদের সবাইকে সাজেক ভ্যালিতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাজেককে বাই বাই জানাচ্ছি। আমাদের পাশে ছিল ভাই। তো আলহামদুলিল্লাহ আজকের মতো ব্লগটা শেষ করবো এখানেই। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার পেজে লাইক এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। সবাইকে আজকের জন্য বিদায় নিচ্ছি, আগামী এক ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সবার শুভকামনা। আসসালামু আলাইকুম।